পাঠ্যেকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে আপনাদের ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনালভাবে থাম্বনেইল তৈরি করবেন। আমি আপনাদেরকে থাম্বনেইল তৈরি করে দেখাবো পিক্সেল ল্যাব অ্যাপসের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা অ্যাপসটি কোথায় পাবেন? তো আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন পিক্সেল ল্যাব, তাহলে অ্যাপসটি পেয়ে যাবেন। নাহলে আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি বকবক না করে চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে অ্যাপসটি ওপেন করতে হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতেছি। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে বন্ধুরা একটা লেখা দেখতে পাচ্ছেন, তো লেখাটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সটটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোণে ডিলিট আইকন চিহ্ন আছে, এখানে একবার ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, টেক্সটটা ডিলিট হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনাদেরকে যেই কাজটি করতে হবে, তো তারপরে এখানে ডান সাইডে 3 ডট একটা মেনু আছে, তো মেনুর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজের উপর একবার ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে আবারও ক্লিক করতে হবে কাস্টমের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি ফ্রেম রাখতে চাচ্ছেন, তো প্রোফাইল পিকচার রাখতে পারেন, ইউটিউব চ্যানেল ব্যানার সাইজটা রাখতে পারেন। তো আমরা যেহেতু থাম্বনেইল তৈরি করব, তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল, তো ইউটিউব থাম্বনেইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা, আমাদের ইউটিউব থাম্বনেইলের সাইজ হয়ে গেছে। ফটো অ্যাড করব, তো ফটো অ্যাড করার জন্য নিচে একটা গোল আইকন চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনপুটে একবার ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না জানেন, তো আমার আই বাটনের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এই কোণে দেখতে পাচ্ছেন একটা গোল আইকন চিহ্ন আছে, তো এটাকে ধরে আপনি ছোট বড় করতে পারবেন। তো জাস্ট আমি এটুকু রাখলাম। রাখার পর এখানে অ্যাডজাস্ট করে বসাই নিলাম। নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, তো বন্ধুরা, আমাদের এখন ফটোটার সাইটের অংশগুলোতে বর্ডার অ্যাড করতে হবে। বর্ডার অ্যাড করার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, ফটোটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন স্ট্রোক নামে একটি অপশন আছে, স্ট্রোকি। তো এখানে ক্লিক করবেন। অফ আছে, তো আপনাকে এনাবল করে দিতে হবে। তো আমি এনাবলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটা হোয়াইট বর্ডার চলে আসে। তো আপনি এখান থেকে যে কোনো বর্ডার সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে হোয়াইট বর্ডারটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এদিকে নিচে সোয়াইপ করলে একটা দাগ দেখতে পাবেন, তো এখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারবেন বর্ডারটা কতটুকু রাখতে যাচ্ছেন। তো আমি এতটুকু রাখবো। রাখার পর টিকে ক্লিক করলাম। তারপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের এখন কিছু টেক্সট অ্যাড করার প্রয়োজন। তো আপনি নিচে একটা এ আইকন চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপর একবার ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন টেক্সট মানে প্লাস আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি টেক্সট ওপেন হবে। তো আপনি লেখাটা অ্যাড করবেন কিভাবে, টেক্সটের উপর ডবল ট্যাপ করবেন। তো আমি ডবল ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এই লেখাগুলোকে কেটে দিবেন। দেওয়ার পর আপনি যে টেক্সটটা অ্যাড করতে চান সেটা লিখে দিবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু লিখে দিচ্ছি, মোবাইল
মোবাইল দিয়ে। তো আমি মোবাইল দিয়ে লেখার পর ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন লেখার। তো আপনাকে এদিকে সোয়াইপ করতে হবে। সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে কালার নামে একটি অপশন আছে, কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই কালারটা রাখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি রেড কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পর টিকটাকে ক্লিক করলাম। তো তারপর আমাদের আবারও সোয়াইপ করবো এদিকে। করার পর আমাদের ফন্ট চেঞ্জ করে নিতে হবে। তো আমাদের এই ফন্টটা দেখতে সুন্দর লাগতেছে না, তার জন্য ফন্টের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফন্ট অ্যাড হয়ে গেছে। তো সাইডে কিছু বর্ডার রাখবো। বর্ডার রাখার জন্য আবার এদিকে সোয়াইপ করব। সোয়াইপ করার পরে দেখতে পাবেন স্ট্রোকি, আবার স্ট্রোকি অ্যাড করব। অ্যাড করার জন্য এনাবলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লেখার সাইডে একটা স্ট্রোকি অ্যাড হয়ে গেছে। তো আপনি এখান থেকে যে কোনো স্ট্রোকি অ্যাড করতে পারেন। তো আমি ব্ল্যাক স্ট্রোকিটা অ্যাড করলাম। করার পর একটু সাইজটাকে বড় করে দিয়ে হালকা টিকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমাদের এরপর যে কাজটি করতে হবে, তো শুধু ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমাদের কিছু আবারও টেক্সট অ্যাড করার প্রয়োজন। বর্ডারের উপর টেক্সট অ্যাড করতে পারবেন। তো বর্ডার কত থেকে সেট করবেন। তো আবারও এখানে গোল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফিক, এখানে একবার ক্লিক করবেন। তো আপনার একটা বর্ডার চলে আসছে। তো আপনি এখান থেকে নিচে সোয়াইপ করলে দেখতে পারবেন এখান থেকে আপনি যে কোনো বর্ডার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ব্ল্যাক বর্ডারটাই সিলেক্ট করে দিলাম। আমি এতটুকু রাখলাম। রাখার পর আমাকে ক্লিক করলাম। তো আমাদের এই বর্ডারটার উপরে টেক্সট অ্যাড করতে হবে। আবারও এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেক্সটের উপর ক্লিক করব। তো এই টেক্সটটা আমরা এখন লিখব। আমি আপনাদেরকে দেখানোর জন্য থাম্বনেইল লিখলাম। লেখার পর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই কালারটা চেঞ্জ করতে হবে। আবারও সেম প্রসেসে আপনারা সোয়াইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার নামের অপশনতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিয়ে টিমাকে ক্লিক করলাম। তো এটা সাইজটাকে ছোট বড় করতে পারবেন। তো আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এটুকু রাখলাম। রাখার পর আমাদেরকে আবারও ফন্ট অ্যাড করতে হবে। তো আবারও এদিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পারবেন একটি ফন্ট নামের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। এই টেক্সটটা লেখার কাজ শেষ। তো আমরা এখন আবার একটা টেক্সট লিখব। তো আবারও টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডবল ট্যাপ করে লিখে দেব কি টেক্সট রাখতে চাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে লিখব তৈরি। তো তৈরি লেখার পর এইটাকে সাইজটাকে বড় ছোট করতে পারবেন। তো এই টেক্সটটারও চেঞ্জ করব। এই টেক্সটটা কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আবারও সোয়াইপ করবেন। কালার অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই কালারটা সিলেক্ট করলাম। করার পর টিমাকে ক্লিক করলাম। তো বন্ধুরা আমাদের এখন ফন্ট অ্যাড করতে হবে। আবারও সোয়াইপ করবেন। করার পর ফন্টের উপর একবার ক্লিক করবেন। তো আপনি এখান থেকে যতগুলো ফন্ট আছে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিয়ে টিমাকে ক্লিক করলাম। তো বন্ধুরা আমরা টেক্সটার বর্ডার অ্যাড করতে হবে। বর্ডার অ্যাড করার জন্য এদিকে সোয়াইপ করবেন। তো স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকিতে ক্লিক করবেন। তো স্ট্রোকি অফ আছে এখানে এনাবল করে দিবেন। করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। তো আমি এতটুকু রাখবো। রাখার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কত সুন্দরভাবে থাম্বনেইলটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করতে পারবেন সুন্দরভাবে। তো বন্ধুরা আপনারা এই ফটোটা সেভ কোথা থেকে করবেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন চিহ্ন। তো এর উপরে একবার ক্লিক করবেন। সেভ ইমেজ এখানে একবার ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে করে দেবেন। আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।